এই যে বাইয়ের কি অবস্থা করছে দেখছেন নি, অপেক্ষা করতেছে ভাইয়ের টলিগুলা ভাঙা লাইছে বলে ওনার সাথে কমপ্লেন করা হয়েছে। দেখি ওনারা কি বলে টলির ব্যাপারে। যত আমরা মোবাইল বেশি আনতে পারবো না, তো দেখি ওনারা টলির ব্যাপারে। আমার সামনে একটু আপনার ভিডিওটা দেখেন, আর না হয় আমি স্ক্রিনে ভিডিওটা দিচ্ছি। অপেক্ষা করতেছে ভাইয়ের টলিগুলা ভাঙা লাইছে অসুস্থ, যার কারণে আমি ভিডিওটা বানাই বলে ওনার সাথে কমপ্লেন করা হয়েছে। দেখি ওনারা কি বলে টলির ব্যাপারে। যত আমরা মোবাইল বেশি আনতে পারবো না, তো দেখি ওনারা টলির ব্যাপারে। যে আমি ওনাকে এয়ারপোর্টে যে যিনি আছেন, মানে ডিউটি অবস্থায় যিনি আছেন আর কি, ওনারে আমি বলছিলাম যে ভাইয়া এই যে টলিগুলা যে ভাঙছে এইগুলা কি করবেন বা করণীয় কি, বা এইগুলার জরিমানা কি আসে বিষয়। তো উনি আমাদেরকে আসলে পাত্তা দেয়নি। সো পাত্তা না দেওয়ার কারণে কিন্তু আমরা কিন্তু যার ট্রলিগুলো ভাঙছে, সো আমারও ট্রলিগুলো ভাঙছিল এর আগের টিপে। সো আমার ট্রলি আমি আনছি না, কারণ আমি জিদ দিয়ে ট্রলি আনি নাই। জানি যে বাংলাদেশ এয়ারপোর্টে ট্রলি ভালো থাকে না, একবারের বেশি দুইবার ইউজ করা যায় না। সো এই জন্যই আমি গোসা করে মনে করেন যে আনি নেই। কারণ দেখা গেছে কি, ইউজ যদি একবারের বেশি দুইবার ইউজ না করতে পারি, তাহলে কি দরকার আছে ভাই? একটা 5,000 7,000 টাকা একটা লাগে, বা 8-9 হাজার টাকা একটা ট্রলির দাম, আরো বেশিও আছে আর কমেরও আছে। সো আমরা যত ঘন দেশে যাই, এই জন্য আমি ভাবছিলাম যে ভালো একটা ট্রলি কিনি। তো গত কয়েকদিন আগে ট্রলিটা কিনছিলাম, কেনার পরে দেখি কি যে না, আমার ট্রলিটা ওনারা চাকাটা ভেঙে গেছে। আমি একসময় আপনাদেরকে দেখাবো, আমার এটা মালদ্বীপ ফালাই আইছি। এই ট্রলিটা বাংলাদেশে আনছি, পরে নিয়েছি, ভেঙে দিছে আমার। সো ওই ভাইয়াটাও বলছে যে এই ভাইয়াটা বলতেছে, ভাইয়া আমার তো গাড়ি ওয়েট করতেছে। তো ওনারা তো আমাদেরকে কোনো কিছু বলতেছে না, উনিও গোসা হয়ে গেছে আর কি, রাগ হয়ে গেছে। পরে আমি বলতেছি, ভাই এখানে তো অনেক সময়ের প্রয়োজন, ওনারা যত পাত্তা দিতেছে না, আমারও গাড়ি ওয়েট করতেছে। সো চলেন আমরা চলে যাই, কারণ কি এন কিছু করার নেই। কারণ এখানে প্রতিনিয়ত ট্রলি ভাঙে, এমন কোনো ফ্লাইট নাই যে এই ফ্লাইটে একটি ট্রলি দুই একটা ভাঙছে না। কেন ভাঙে, এটা হচ্ছে আমাদের প্রবাসীদের প্রশ্ন। আর মোবাইলের কথা অনেকে উল্লেখ করছে, কয়টা মোবাইল আমি আনছি দেখেন। বিশেষ করে মালদ্বীপ থেকে যারা আসে তাদেরকে বেশিরভাগই চেক করে না, কারণ মালদ্বীপে বেশিরভাগই ওনারা মনে করে হয়তো স্বর্ণ গয়না নাই যেহেতু, বা এত বেশি মোবাইল ওনারা আনবো না, বা মালদ্বীপে মানে অনেক এক্সপেন্সিভ, মানে মোবাইল বলেন, জিনিসপত্র বলেন, অনেক দাম। এই জন্য বেশিরভাগই আনে না মানুষ। সো এই জন্য আমার কাছে মোবাইল ছিল, 5টার মতো মোবাইল ছিল, কিন্তু মোবাইল আমার মানে চেক করে নাই বা ই করে